এখন হচ্ছে ফার্স্ট ক্যালিব্রেশনের আগে মিটার অন করে নিলেন। অন করে নেওয়ার পর আপনার ইলেকট্রোডটা ডিস্টিল ওয়াটার দিয়ে ক্লিন করবেন। ক্লিন করার পরে টিস্যু ইউজ করবেন। টিস্যু ইউজ করে খালি হাতে না, টিস্যু ইউজ করে ইলেকট্রোডটা ড্রাই করবেন। ঠিক আছে? ড্রাই করার পর আপনি এখানে যে আপনার মেশিনের রিকোয়ারমেন্টগুলো আছে, আমরা সাধারণত পিএইচ 4-7-10 দিয়ে করে থাকি। এখানে দেখা যাচ্ছে যে 2 থেকে 11 পয়েন্ট মতো আপনি পিএইচ আছে। তো সেই অনুযায়ী আমাদের এখানে 11 পয়েন্ট কোনটা, এই যে এখানে সেট করা আছে ইন্টারনাল ক্যালিব্রেশন জন্য ক্যালিব্রেশন বাটন এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এগুলো সেট করা যায় না? হ্যাঁ হ্যাঁ, আরো বেশি সেট করা যাবে। এটা আর কি সাপ্লায়ার ভালো বলতে পারবে, বুঝছেন? সেট আচ্ছা, মানে এখন আমরা এখানে এই সেটটার ভিতরে 4টা রেঞ্জ আছে না? হ্যাঁ 4টা আছে। আমরা এইগুলো দিয়ে ইন্টারনাল ক্যালিব্রেশন মানে এই জেলুর বাফারগুলো দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা, ইন্টারনালি আমরা এখানের ভিতরে কোনটা কোনটা করব? এখানে এখন আজকে করলাম আমি এখানে 4 আর 7। 4-7, হ্যাঁ 4-7। আচ্ছা। এখন সাপোজ ক্লিন ড্রাই করার পরে আমি এখানে আমার 4 সলিউশন নিলাম। 4 সলিউশন নিয়ে আমি ইলেকট্রোডটা দিলাম। দেওয়ার পরে ক্যাল প্রেস করব। হ্যাঁ, ক্যাল বাটন প্রেস করব। ঠিক আছে? ক্যাল বাটন প্রেস করার পরে আমার ইলেকট্রোডটা সেন্সিং করবে। সেন্সিং করে ডাটা স্টোর হবে। যখন ইলেকট্রোড আমার বাফার সলিউশনের ভ্যালু স্টেবল হয়ে যাবে, তখন এখানে যে সিগন্যাল আসবে যে ক্যাল 1 ডান। তারপর আপনার আমি 4 দিব, আবার ডিস্টিল ওয়াটার দিয়ে ক্লিন করব। টিস্যু দিয়ে ড্রাই করার পরে 7 বাফার সলিউশন প্রিপেয়ার করে বাফার দিয়ে আবার ক্যাল বাটন প্রেস দিব। ঠিক আছে? ক্যাল বাটন আসার পর আপনার এখানে যেহেতু আমার আর যদি স্ট্যান্ডার্ড সলিউশন রিকোয়ারমেন্ট অনুযায়ী না থাকে, সেক্ষেত্রে আমি ইন্ড দিয়ে সেভ বাটনে, সাপোজ এখানে ইন্ড লেখা আসবে এই বাটনে, হ্যাঁ এখানে লেখা আসবে ইন্ড। ঠিক আছে? ইন্ড দিয়ে এখানে সেভ লেখা আসবে। এখানে যেখানে মোড আছে এখানে সেভ লেখা আসবে। তাহলে সেভ দিলে এইটা সেভ নিয়ে নেবে। তারপর সেভ করার পর যখন আমার ক্যালিব্রেশন ডান হলো, আমি ভেরিফিকেশন করবো আবার 4-এ। যেমন আমি 4 দিয়ে ক্যালিব্রেশন করছি, 4 বাফার সলিউশন দিয়ে দেখবো যে 4 শো করতেছে কিনা, 7 দিয়ে দেখবো 7 শো করতেছে কিনা। এই পর্যন্ত।